আরাবুল ইসলামের উপস্থিতিতেই পঞ্চায়েতের প্রধান নির্বাচন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। দক্ষিণ ২৪ পরগনার বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনই তৃণমূলের দখলে। গতবার তৃণমূল কর্মী জুলফিকার মোল্লার স্ত্রী হামিদা বিবিকে পঞ্চায়েত প্রধান করা হলেও এবার নির্বাচিত সদস্যরা ঠিক করেন তৃণমূল কর্মী নওবালী মোল্লার স্ত্রী হামিদা বিবিকেই প্রধান করা হবে। সেই অনুযায়ী রবিবার তৃণমূল নেতা আরাবুল ইসলামের উপস্থিতিতেই প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটিতে ৭টি ভোট পেয়ে বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন হামিদা বিবি। জুলফিকার মোল্লার স্ত্রী তথা প্রাক্তন প্রধান মমতাজ বেগম পান ৬টি ভোট। অভিযোগ, এরপরই তৃণমূল কর্মী জুলফিকার মোল্লা দলবল নিয়ে এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে দেয়, চলে গুলি। আরাবুল ইসলামের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভোটাভুটি হয়ে যাওয়ার পরে হেরে গেলে জুলফিকার মোল্লার স্ত্রী একটা ভোটে হেরে যায়, মমতাজ বেগমের হাজবেন্ড জুলফিকার মোল্লা, উনি নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে নিজে গুলি চালায়। এমএলএ সাহেবের গাড়ি ভাঙে, এমএলএ সাহেবকে লক্ষ্য করে ওই জানলা দিয়ে গুলি করে। ওই দুতলার ওই যে জানলা ফুটো হয়ে গেছে, এলাকায় যত মানুষ ছিল সবাইকে বোম গুলি মেরে সব সন্ত্রাস করে চলে গেছে। এমএলএ সাহেবের বডিগার্ড ছিল বলে এমএলএ সাহেবও জানে বেঁচে গেছে। যদিও আরাবুল ইসলামের দাবি তার গাড়িতে ভাঙচুর হয়নি। তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, জুলফিকার মোল্লাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই বীরভূমে খুন হন তৃণমূল নেতা অশোক ঘোষ। অভিযোগ, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীরাই এই খুন করিয়েছে। এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এরপর ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। রঞ্জিত হালদার ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।